প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় চলছে অবাধে জলাশয় ভরাট। রায়গঞ্জ শহর এবং শহর লাগোয়া এলাকার অস্তিত্ব হারাচ্ছে জলাভূমিগুলো। সব দেখেও প্রতিবাদ করতে ভীত আমজনতা, নিশ্চুপ প্রশাসন। এবং এই কারবার চলছে দীর্ঘদিন থেকে। সাধারণ মানুষের থেকে খবর না পেলে কিছু করার থাকে না বলে পাল্টা সাফাই প্রশাসনের। নয়নজলি জলাশয় বুঝিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড়সড় বিপদ ঘনিয়ে আসছে বলে আশঙ্কা পরিবেশবিদদের। আপনার নাম? নিবেদিতা ভট্টাচার্য। বলছি, আপনি তো দীর্ঘদিন থেকে সমাজ পরিবেশের কাজ করছেন রায়গঞ্জে সুপ্রতিত। একটা জিনিস লক্ষ্য করেন না আপনারা যে এই রায়গঞ্জ শহরে বিভিন্ন ছোট ছোট জলাশয়, পুকুর, রাস্তার পাশে নয়নজলি এগুলো ভরাট হচ্ছে। পরিবেশবিদরা বলছে যে এরকম ধরনের ভরাট হলে নাকি আগামী দিনে পানীয় জলের যে ভান্ডার মাটির নিচে সেটা কম হবে এবং ইতিমধ্যেই জলের সংকট রায়গঞ্জ দেখা দিচ্ছে। তো এটা নিয়ে আপনারা কি ভাবছেন সমাজকর্মীরা? হ্যাঁ, সেটা তো অবশ্যই। আর আপনাদের আজকে বলাতে আরো ব্যাপারটা স্ট্রাইক করলো মনের মধ্যে আর কি। আমরা এই খবরগুলো অনেক জায়গাতেই পাই অনেক সময়, যে এই জায়গায় পুকুর ভরাট হয়ে যাচ্ছে, পুকুর ভরাট হয়ে বিল্ডিং হচ্ছে বা ভবন হচ্ছে বা বিভিন্ন রকমের হচ্ছে আর কি, পুকুরগুলো ভরাট হয়ে, জলাশয়গুলো ভরাট হয়ে। এটার ব্যাপারে এগুলোতে আমাদের আরো আগে এগিয়ে আসা উচিত ছিল বা রুখে দাঁড়ানো উচিত ছিল, যে এগুলো যাতে ভরাট না হয়। কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো আমাদেরকে পরিবেশটাকে সুস্থ রাখতে গেলে এগুলোকে ভরাট করা রুখতেই হবে। তো যাই হোক, আপনাদের কথায় আমাদের আজকে ব্যাপারটাকে আমরা দেখছি। আমাদের রায়গঞ্জ মুক্তি কান্ডারির পক্ষ থেকেও আমরা চেষ্টা করব এই বিষয়ে যদি কিছু পদক্ষেপ আমরা নিতে পারি। ফাল্গুনী চক্রবর্তী। রায়গঞ্জ শহরের বুকে যে জলাশয়গুলো ছিল এখন তো চলে যাচ্ছে, কি বলবেন, কি দেখছেন? দেখুন, আমি যেটা দেখছি আপনারাও জানেন, রায়গঞ্জ শহরের সবাই জানে প্রচুর পরিমাণে জলাশয় ছিল, এখন তো নেই বললেই চলে। মানে আশেপাশে যদি কোথাও মানে আগুন লাগে বা কোথাও কোনো হয়, সেখানে জল পর্যন্ত পাবে না পর্যাপ্ত, যে কোথাও আগুন নেভানোর জন্য। সব থেকে বড় কথা, আগে প্রচুর জলাশয় ছিল ন্যাশনালের পাশ দিয়ে শহরের মধ্যে। রায়গঞ্জ শহরে জলাশয়ের অভাব ছিল না, কিন্তু এখন চারিদিকে শুধু সুউচ্চ বিল্ডিংই দেখতে পাবেন। সম্পূর্ণ জলাশয়গুলোকে ভরাট করে সেখানে বড় বড় পাঁচতলা বিল্ডিং তৈরি হচ্ছে। এখন কারা করছে এটা আপনারা সংবাদ মাধ্যমের সামনে কি বলবো, সবাই জানেন, আপনারা জানেন, প্রশাসন জানে, পৌরসভা জানে, সবাই জানে, কিন্তু আমরা মুখ খুলতে ভয় পাই। সবাই ভয় পাই, আমরা ভয় পাই। রায়গঞ্জ পুরসভা ও আশপাশের এলাকায় যত জলাশয় বা নয়নজলি ছিল সেগুলো বেশিরভাগই এখন জমি মাফিয়াদের দখলে। কোথাও প্রাচীর তুলে তা কোথাও আবার প্রকাশ্যে মাটি ফেলে ভরাট করা হচ্ছে। তবে মোটেই রাতারাতি নয়, খুব সন্তর্পণে দিনের পর দিন ধরে চলছে এই কারবার। আর কংক্রিটের জঙ্গলে ভরছে শহর। এই চক্রের সঙ্গে জড়িতরা বেশিরভাগই প্রভাবশালী সমাজের প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীও বটে। আর তাদের হাত ধরে এই চক্র সক্রিয় বলে অভিযোগ। কিন্তু সব জেনে বা দেখেও একেবারে চুপ সাধারণ মানুষ। এই চক্রের পান্ডা কারা, সবটাই এলাকার বাসিন্দাদের অবগত রয়েছে, কিন্তু ক্যামেরার সামনে সবাই চুপ। এই জলের সঙ্গে মিষ্টি জলটা আগে, এই যে বৃষ্টির জল, যাই কিছু হোক, বৃষ্টি হোক, বৃষ্টির জল, বিভিন্নভাবে যে জলগুলো আসে তার একটা ধারক দরকার। সেই ধারকগুলো হচ্ছে পুকুর, নালা, ডোবা ইত্যাদি। তাছাড়া সেচের জন্যও তো আমাদের জল দরকার হতো, কৃষকদের জন্য। প্রাথমিকভাবে পুকুরের মধ্যে জমা হয়, ডোবার মধ্যে জমা হয়। এটা আস্তে আস্তে এই জল স্তরগুলো নিচের দিকে যখন নামে, তখন ফিল্টার হতে হতে ওটা মিষ্টি জল, ওই মিষ্টি জল। তাহলে আমার যদি ধারণ ক্ষমতারাই যদি কমে যায়, পুকুর টুকুর সমস্ত বন্ধ করে দিয়ে মাটি দিয়ে ভরাট করে দিয়ে বাড়ি টাড়ি তৈরি করে দেয়, তাহলে তো আমাদের মৃত্যুর মুখে আমরা এগিয়ে যাবো দিন দিন। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং এই যে পুকুরগুলো বন্ধ করছে, তাহলে কি মিষ্টি জলের সরবরাহ বন্ধ করে দিচ্ছে? অটোমেটিক পরোক্ষভাবে তারা বন্ধ করছে প্রাকৃতিক সোর্সগুলোকে। এটাকে প্রাকৃতিক সোর্স যেটা আমার ছিল, বৃষ্টির জল আধার যদি না থাকে, বৃষ্টির জলগুলো অপচয় হয়ে চলে যাবে। শহরের বুকে আমরা দেখছি বিভিন্ন শিক্ষিত মানুষ, বিভিন্ন উচ্চ শিক্ষায় থাকা বা পদে থাকা মানুষ, তারা বিভিন্ন জলাশয় বন্ধ করে তারা বড় বড়
প্রজেক্ট তৈরি করার চেষ্টা করছে, বিল্ডিং তৈরির চেষ্টা করছে, তাদেরকে কি বলবেন? এরা হচ্ছে অ্যাকচুয়ালি এরা বিশেষ করে মাটি দুষ্কৃতি বা ভূমি দুষ্কৃতি নামে এদেরকে বলা যেতে পারে। এরা কোনো সুস্থ লোক নয়। যেমন কলকাতাতেও কয়েকদিন আগে হয়েছে, পুকুর ভরাট করেছিল, কত লোক মারা গেল। তো এই যে এটা ইমিডিয়েট বন্ধ করার জন্য জনসচেতনতা দরকার, যে পুকুর। অন্যদিকে এই বিষয় নিয়ে রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদেরা। এই জলাভূমিগুলো ভূগর্ভস্থ জল ধরে রাখার প্রধান আধার এবং এগুলো মাটির ফুসফুসে কাজ করে। তাই জলাভূমি ভরাট হয়ে গেলে আগামীতে বড় সমস্যায় পড়তে হবে বলে তাদের দাবি। পাশাপাশি সমাজকর্মীরাও এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এবং নিজেরাও এই বিষয়ে উদ্যোগী হবেন বলে দাবি করেছেন। কিন্তু কতদিন চলবে এই কারবার, কবে আগামী প্রজন্মের বাসযোগ্য হবে শহর, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সাহেব, এই যে রায়গঞ্জ শহরে বিভিন্ন জলাশয়গুলো আপনার রাস্তার ধারের জমিগুলো, সেগুলো যে জমিগুলো যে বুঝে যাচ্ছে, পুকুর ভরাট করে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কি কি পদক্ষেপ নেন? আমরা খবর পাওয়া মাত্রই আমি নিজে ভিজিট করছি, আমার টিম আছে যারা সবসময় অ্যালার্ট থাকছে। খবর পাওয়া মাত্রই আমরা প্লটগুলো ভিজিট করে দেখছি যে কারা এই সমস্ত প্লটের সাথে, এই ধরনের অ্যাক্টিভিটির সাথে ইনভলভ আছে, তাদেরকে আমরা নোটিশ করছি। অথবা যদি দেখি যে সেই প্লটটা পিডব্লিউডি বা এনএইচ এর নামে রেকর্ড আছে, তাদের কনসার্ন ডিপার্টমেন্টকে আমরা ইন্টিমেট করছি যে ওদের অ্যাজ পার অ্যাক্ট যেটা আছে অ্যাকশন নেওয়ার জন্য। এবং যদি কোনো, এর আগেও আমি বেশ কিছু খবর পেয়েছি এবং দেখেছি যে রিয়েলি সেখানে পুকুর ভরাট হচ্ছে, তাদের এগেনস্টে নোটিশ ইস্যু করা হয়েছে এবং আলটিমেটলি সেটা হচ্ছে এফআইআর করা হয়েছে। আমরা কিন্তু পুলিশের কাছে এফআইআর করেছি এবং অনেকেই আছে যারা কিন্তু এখনো তাদের এগেনস্টে কোর্টে কেস চলছে এখনো। এভাবেই প্রকাশ্যে সন্তর্পণে ধীরে ধীরে মাটি ফেলে রায়গঞ্জের জলাশয়গুলি ভর্তি করা হচ্ছে এবং যার ফলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে অভিশাপ নেমে আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশবিদরা। সবটাই জানেন স্থানীয়রা, তবে মুখ খুলতে নারাজ তারা। যদি তারা অভিযোগ জানায় তবেই প্রশাসন পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন। তবে কবে এবং কতদিনে এই সমস্ত অন্যায় কাজগুলো বন্ধ হবে সেদিকেই কিন্তু নজর থাকছে এবং প্রশ্ন উঠছে একাধিক, কাদের মদতে এই সমস্ত জলাশয়গুলি ভরা হচ্ছে। রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা, ডিজিটাল বাংলা।